হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন একদম? এই জঙ্গলের তো কই মই খুঁজুম, চারদিকে ছাপে কবে ভরা। কি করছ তুই? কত বেলা হয়ে গেছে? আগে থেকে ডাকতে মানে বাজার কত কাম করে রয়েছে, এত বেলা পর্যন্ত ঘুমাইলে কি চলবো? এমন চুরি করা করুম পুরা গ্যারাম ফাঁকা করে আলাম। কুকতা কাও কি আরে? তুমি না আমার কাছে ফোন করছো? তুমি জীবন আর কোনদিন চুরির কাম করবে না, ফোন করো নাই? একটু আগে আমি স্পষ্ট দেখলাম এই টিমটা নড়ে উঠল। কি কও? আসলে আমার কি মনে হয় জানো? কি? এটার মধ্যে একটা বাচ্চা আছে। ভাই আমি শান্ত, আমিনুল ইসলাম শান্ত। আমি ফোকাস টিভির আঞ্চলিক প্রতিনিধি। ফোকাস টিভি? ফোকাস টিভির এই এলাকার প্রতিনিধি। আমি কি করবো? আমরা আসছি এই ডিমটা নিয়ে একটা টিভি প্রতিবেদন তৈরি করতে। বাজের জিনিস ভাই, জীবনে এরকম ঘটনা শুনি নাই আর দেখিও নাই ভাই। আমি ডিমটা একটু চাইখা দেখতে চাই। ছেড়ে বলে তুমি একটু কথা কম বলো। জীবনে চোখ দিয়ে যাই দেখো সবই তোমার খাই ফেলাইতে ইচ্ছা করে। এটা খুব খারাপ স্বভাব। ওকে ভাই, স্টপ করলাম, আর কথা বলবো না। ভাই ডিমটা একটু দেখার দরকার ছিল যে। আয়সা যখন পড়ছেন ডিমও দেখবেন, আর যে ঘোড়াটার ডিম পারছে সেই ঘোড়ারও দেখার ব্যবস্থা করবো। কিন্তু আমার হিসাব তো আপনি গরমিল করে দিলেন, কারণ হিসাব মিলতেছে না। খুবই দুঃখিত ভাই। আমি সরকারি একটা কাম করতেছি, জরুরি কাজ। এই কাজটা আমি শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলি। আপনি একটু ফাঁকে গিয়ে খারান। শেষ? হ্যাঁ কি বল, খাও শেষ? ও খাবি না? জবলা বউ বউ, আরে তাড়াতাড়ি আসো, লেট হয়ে যেতেছে তো। লেট হয়ে যেতেছে মানে? কই যাবে তুমি এখন? তুমি কি পাগল নাকি? দুপুরে এখনো নাস্তাটা শেষ করতে পারে না, ও এখনই যাবো শুরু করতে। তাহলে কি কও? আজকেও দেরি হয়ে যাবো, রোজ রোজ লেট করে অফিসে গেলে আমার চাকরি থাকবো? না ধরো তোমার খাওয়ার নাও। শোনো, তোমার অফিসে স্যাররে বলবা ছেলে আমাদের একটু রাত জাগানোর স্বভাব আছে, এত সকাল সকাল সে ঘুম থেকে উঠতে পারে। বাবা বাবা দুরন্ত, তাড়াতাড়ি নাস্তা খাই ফেলাও, শেষ করে বাবা ফেলাও একটু খাও। বেটা। না বাবা পানিটা খাও না। নাস্তা ওনা খাইবো না। হাই পানি দিছো কে? হাই হাই, নাস্তার পর পানি খেলে তো অম্ল হইব, সাথে সাথে পানি দেয় না। পানি খাবে না? না পরে হইব, বাইরে রাস্তায় দেখে ভালো দেখে রেস্টুরেন্টে করে খাওয়ালু। আর বাবা আসো, যাও যাও। ওইসে ওইসে বাবা ওইসে যাও যাও, আবার দেরি হয়ে যাচ্ছে অফিসে। যাও যাও। লোক কিসে? আর খাবি না খাবে না, যাও। পরে খাই। আয় আল্লাহ। Hey, master. Hey. এদিকে। আরে আমি নিই তো, বুঝতে পারি। কাম। কিন্তু এই রাত্রিবেলা তুমি এখানে কি করিতেছ? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা? চলেন। কোথায়? আমরা এই বাড়ির থেকে পালাই যাব। পালাইয়ে যাব? কি বলিতেছ এইসব? তাহলে কি তাকায় তাকায় আপনি দেখবেন আমার বিবাহ উৎসব? আপনি আমার ভালোবাসেন না? আমার বিয়ে করতে চান না? দেখেন টাকা, এসে গয়না, সব নিয়ে আমরা সোজা ঢাকা পালায় যাব। এগুলো দিয়ে আমরা কিছুদিন চলতে থাকবো, এর মধ্যে আপনি একটা চাকরি জোগাড় করতে পারবেন না? কিন্তু এইসব কথা তোমার পিতামাতা জানিতে পারিলে ভীষণ কষ্ট পাই।
আর এসডিও সাহেবের ছেলের সাথে যদি আমার বিয়ে হয় আমি যে সারা জীবন কষ্ট পাবো সেটা কি? কিন্তু আমার মতো একজন গরিবের সাথে বিবাহ হইলে তুমি তো সারা জীবন কষ্ট পাইবে। তার মানে আপনি আমারে চান না? কিন্তু আমি তোমার চাই, কিন্তু আমার তো ভীষণ ভয়। আপনার কিসের ভয়? আমি আছি না আপনার সাথে। সারের মতো চিল্লাই দিছিস কা? চাচা রাগে আমার শরীরটা কাঁপতেছে। কে মনে পড়লো আছে না? আর করছে কি, ডাকাতকে দুজন টিভিওয়ালা সাংবাদিক আইছে, ওগুলো আমনে বাড়িতে নাই না, গ্রামের বিভিন্ন মানুষ ইন্টারভিউ নিতেছে। আর তুই কি করলি? আমি শোনার লগল গায়ে পড়ছি। আমি এলাকার চেয়ারম্যান, আমার ইন্টারভিউ না নিয়ে গ্রামের লোকজনের ইন্টারভিউ নিয়ে বেড়াইতেছে। ভিতরে দেখেন। ওরা কই? আমি তো জানি না, খুঁজে দেখতে হইব। হ্যাঁ দেখো আমি যাই, আমি রেডি থাকেন। কি হয়েছে আবার কি? মলা পাগলা আছে না? আর করছে কি, ডাকাতকে দুজন টিভিওয়ালা সাংবাদিক আইছে, ওগুলো সাদা বাড়িতে নাই না, গ্রামে বিভিন্ন মানুষ ইন্টারভিউ নিতেছে। তুই যা, কোথায় আছে? মাস্টার লয়ে যাবো। ধরে নিয়ে আয়, ক্যামেরা সহ ধরে নিয়ে আয়। মাস্টার লয়ে যাবো। না, মাস্টার দরকার নাই, তুই যা। আচ্ছা এটা কি ভালো ভালো। ভাবি, ভাবি গো, ও ভাবি। আমার ভাই তুমি করতে গেছো? আচ্ছা কইছিলা তুমি? তোমার এই কদিন ধরে কোনো খোঁজ খবর নাই, কোনো পাত্তা নাই, হারাই গেছো নাকি? আর কই না ভাবি, আমি একলা মনা পাগলা, কত কাম করবো, খালি কাম আর কাম। রাস্তা পরিমাপের কাম, ডিম পাহারা দেওয়ানোর কাম, এর মধ্যে ঢাকার থেকে সাংবাদিক এসে হাজির হয়েছে। সাংবাদিক? হ্যাঁ, কোনটা থেকে কোনটা করবো? সাংবাদিকে কি চায়? আমার ছবি তুলতে চায়। তাই নাকি? সবাই তো জানে যে এই গ্রামে খালি আমি একটা সরকারি লোক। আমার কয় কি, ভাই আপনি একটা ছবি তুলি? আমি কি না। কেন তুমি না কেন? মনা পাগলা কি এত পাগল হয়েছে, এই লুঙ্গি আর গেঞ্জি পরে ছবি তুলবো? আমি ছবি তুলি নাই, না কইরা দিছি। আমার ছবি তোলার প্যান্ট শার্ট জুতা সবকিছু আছে। তাহলে তুললে না কেন? খালি টাইডা নাই ভাবি। আরে তাই ছাড়া কেমন ছবি তুলি, তাই কই পাবো ভাবি? আচ্ছা ভাবি, মফিজ ভাই টাই আছে না? এটা তুমি কি কথা বললে মনা ভাই? তোমার মফিজ ভাই টাই কোথায় পাবে? তাও তো ঠিক, সে তো সরকারি লোক না, কই ভাই টাই? টাই মনা ভাই শোনো, টাই চিন্তা বাদ দাও, তোমার এখন একটা গোপন কথা বলি। কারে করে না কিন্তু, গতকালকে রাত্রে টিভিটা বেশি নড়াচড়া করছে। আপনাদের দেখতে খুব ভাই লাগতেছে। আমি আজকে বাড়ি চলে যাবো, তুই আমার অপমান করছিস। হাই হাই আপা, এগুলো তুমি কি কইতেছো? তোমার আমি কেমনে অপমান করলাম? এটা অপমান না? তুই তোর জন্য দামি দামি 4টা শাড়ি কিনছস, আর আমার জন্য একটা শাড়ি কিনছস, তাও আবার কম দামি। হাই হাই আপা, তুমি এগুলি কি কইতেছো? আমার বিয়ান বাড়ি থেকে হইছে একটা শাড়ি দিছে, আর তোমার শাড়ির কথা কও? আমি নিজে যে কিনছি শিল্পা শেঠি শাড়ি, হাত দিয়ে ধরে দেখছো? দেখো নাই, অনেক দামি শাড়ি। আমি আর চিনি না না শিল্পা শেঠি শাড়ি, বেশি কথা কইস না। আর ওই যে তোর দুলাভাইয়ের জন্য পাঞ্জাবি কিনছস, এটা কি পাঞ্জাবি কিনছস? হ্যাঁ, কি পাঞ্জাবি কিনছস? এগুলো তুমি কি কও আপা? মানে শুধু সবার জন্য একই পাঞ্জাবি কিনা হইছে, একটাই সবাই পড়তেছে। তোমার দুলাভাই আর তোমার বাড়ির কাজের পোলা একই পাঞ্জাবি পরবো, তুমি আমার বুঝাও না?
তোমার দুলাভাইয়ের অনেক দামি দামি 25-30টা পাঞ্জাবি এখনো আমার আলমারিতে আছে, সে সেগুলা টাচ করে নাই। হায় হায় আপা, তুমি এগুলি কি কইতাছো? তুমি সালামের পাঞ্জাবি দেখো, ডাক দাও সালাম রে, ওর পাঞ্জাবি দেখো অন্যরকম, আর দুলাভাইয়েরটা আলাদা। আশ্চর্য, তুমি তো লেজাপালা দিয়ে ঝগড়া করতেছো। আপা শোন, তুই আমার কাপড়ের কোয়ালিটি বুঝাস না, কোয়ালিটি বুঝাস না, আমি সব চিনি। আজ আমি চলে যাবো। তুমি কি চিনো আমার জানা আছে। আজ চলে যাবো বললি হইলো, তুমি লেজাপালা দিয়ে ঝগড়া করতেছো, তুমি দিন রাত বানাইতেছো, এটা ঠিক না আপা। খালা, ও খালা, মা ওদিকে এসে দেখে যাও কি ঘটনা ঘটতেছে। কি হয়েছে? চুপ, তুই যে ব্যাগপত্র গুছা, আজকেই আমরা এই বাড়ি থেকে চলে যাবো। কি আশ্চর্য, এতে বাড়ি ছেড়ে যাবার কি হয়েছে? হ্যাঁ আচ্ছা পরো পরো, তুমি ওই সবগুলি শাড়ি একসঙ্গে পরো, তারপর একটা ডান্স দাও। আচ্ছা তুমি না আমার বড় বই, এই 16 বছরের মেয়ের মতো করো কেন? তুই কিন্তু আরেকটা মিস্টেক করে ফেললি। কি করছি? কি করছিস? ডান্স করো মানে কি? ডান্স করো মানে কি? নাচবা নাচবা, সবগুলি শাড়ি পরে নাচবা তুমি। তোমরা ঝগড়া বন্ধ করে আমার কথাটা একটু শুনবা। কি হয়েছে? ওই যে ছোটবেলায় কেমন কেমন জানি একটু করতো না, ওর দাদির রোগ। রোগ? কি কস? দাদির রোগ? ওর দাদি তো পাগল ছিল, বদ্ধ উন্মাদ। দাদি থাকতো বিছানায় আর কাপড় থাকতো গাব গাছের মাথায়। হায় রে, কি উপায় হবে রে দাদির মতো পাগল হইলে? আরে বস বল, হায় হায় রে, কি সর্বনাশ। নাতির উপর বরকত দাও, তাড়াতাড়ি আয়। নিতু, আমি নিতু, নিতু, দরজা খোল মা। মা নিতু, ও মা, মা গো, নিতু, ও নিতু, ও নিতু, নিতু, দরজা খোল। সাল্লা কে দাও। নিতু, মা, মা, মা তুমি ওর না দিয়ে মাথা দেখে কি করতেছো? হ্যাঁ কি হয়েছে তোমার? নিতু, তুমি তো সকালে নাস্তাও করো নাই। খালামুনি তোমার জন্য চাইলের পিঠা বানাইছি, খাবা না? ও মা, ওই তো কালকে সারা রাত ঘুমায় নাই, ঘরের মধ্যে কি জানি কুটুর কুটুর করছে। আর সকালে আমি যখন ঘরতে বেরিয়েছি, দরজাটা লাগাই এইসব করতেছে। আমার রাত্রে ডাকুস নাই কেন? আমি কি জানতাম নাকি? মা গো, ও মা, মা নিতু, কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ মা, মা আমি অনেকদিন নাচের প্র্যাকটিস করি না। আমি ভাবছি বিয়ার দিন রাত্রে শ্বশুর বাড়ির সবাইরে আমি বনফুলগো নাচের সাথে নাচ করে দেখাবো। এই গানটা ঠিক আছে নাকি অন্য একটা গানে তুলবো? হায় হায় রে, দাদির পাগলামি নাতির মধ্যে বর করছে। আল্লাহ আর টাইম পাইলো না। হ্যাঁ, পাগলামি ধরা পড়লো, বিবাহের দিনে পড়তে হইলো। তেরি আপা কি সব অলক্ষণে কথাবার্তা বলতেছো? ও পাগলামি কেন করবো? পাগল নাকি? এমনি মায়ের মনে একটুখানি হয় না? হ্যাঁ দিতু, হ্যাঁ মা, মা তুমি তাড়াতাড়ি জর্জি কাকারে ডাকো, নাচের পোশাক বানাইতে হইব। আর ট্রাঙ্ক থেকে আমার নুপুর জোড়া বাই করো, নাচ তুলে ফেলাইতে হইব, সময় সংক্ষেপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি কি করি আপা? ওর বাবা যদি এসব ঘটনা শুনে আমার গালাগালি করে তো মেরে ফেলিব। এটা তো নির্ঘাত পাগলামি, পাগলামি অবশ্যই। আরে তুমি আসছ কেন? হায় হায় বাবা, নিতু করে কেন? ও নিতু, নিতু, ও নিতু, মা 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 তোমার কি হয়েছে? কি হয়েছে? বৌদি, বৌদি, হায় রে খোদা রে, তোমাকে বাড়ি বাড়ি গেছিলাম তোমার খুঁজতে, বাড়িতে পাই নাই। সারা এলাকা তন্ন তন্ন করে তোমার খুঁজলাম, পাই নাই। তুমি এখানে কই গেছিলা? ওরে মনা ভাই আর কইও না, বাইতে এক ফোঁটা জল নাই, খামু যে এই জলটুকু নাই। চেয়ারম্যান কে টিউবওয়েলে গেছিলাম, হ্যাঁ তো লাগছে লাইন, তারপর লাগছে কাইজা, পরে গাড়ি এলাম, গাড়ি থেকে জল নিয়ে এখন এই জল ফুডামু, এই জল ঠান্ডা হইব, এরপরে খামু। তা আমারে খুঁজবে কে? আমার কাছে তোমার কি কাম? মনে পাগলার কামের অভাব আছে? কাম আর কাম, রাস্তা মাপনের কাম, ঘোড়ার ডিম পাহারা দেওয়ানোর কাম, তারপরে আতকাই শহর থেকে সাংবাদিক আইছে, তাদের সাথে ছবি তুলতে হইব, সেই কাম। আর যে কামের জন্য তোমার কাছে আইছি সেই কামটা পাল্লা কি কামে আইলাম? মনে পড়ছে, মনে পড়ছে, তোমার তো একটা গেদা বাচ্চা না? হ্যাঁ। তারে তো তুমি তো আদর যত্ন করে বড় করছো। হ্যাঁ। ছোটবেলায় পালছো না তারে? হ্যাঁ। তুমি তো ভালোই সেটা জানো। মনা ভাই আমার পোলা, হ্যাঁ, আমার প্যাডের পোলা, আমি হেরে পাইলে নাইলে বড় করছি। তো পুলান কেমনে বড় করতে হয়, কেমনে ফালতে হয় আমি জানুম না, কেন জানবো? হ্যাঁ তুমি তো এইটা জানো, ঠিক আছে, কিন্তু একটা নবজাতক
ঘোড়ার বাচ্চা না বোঝা তো কি এর বাচ্চা? বাচ্চা গেদা বাচ্চা ঘোড়ার গেদা বাচ্চা ঘোড়ার বাচ্চা কানে পাইলা? আছে পাইছে, আমি না একজন পাইছে, না হলে পাইবো, কিন্তু আমার একটু কম না ওই গেদা ঘোড়ার বাচ্চারে কেমনে করে মানে যত্নাত্তি করে একটু মানে মানুষ বড় করবো একটু মানে খাওয়াই না পড়াই না। জীবনে বহুত আসানক কথা শুনছি মনে ভাই, বহুত আসানক কথা শুনছি, এরম আসানক কথা জীবনে কোনদিন শুনি নাই। 9 বছর তো ঘোড়ার বাচ্চা তুমি কোনে পাইবা তাই কাউছে? আমি পাই নাই, পাইছে একজন, না হলে পাইবো। একটু আমার শিখাই দাও যে ওই গেদা বাচ্চারে কেমনে করে কি খাওয়ামু, মানে কেমনে করে তার রাতে ঘুম পাড়ামু। আমার পানি নিয়ে দাও। নিতাছি, তুমি লাঠিটা ধরো। লও বাইর যেতে কইতাছি তোমারে। শুনো আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে এই গাদা পোলা পাগল মানুষ করতে জিম থেকে জুম্বা করে আইসা আপনারে পাই, কি বলেন ভাই? তুমি পারবা তো? তোমার তো আবার হাত কাঁপে। আরে কি যে বলেন ভাই, আপনি আন পর্যন্ত আলমরে চিনতে পারেন নাই। 2.5 মাস থেকে একটা সিঙ্গেল আন বানাইতেছি, দেখবেন কিরকম হিট হইলে পরে বুঝেন কইলাম। তুমি অতিরিক্ত কথা বলতেছো। তুমি আমাকে ফ্রেমে পাইছো? হ্যাঁ পাইছি। হ্যাঁ তাহলে হাত ইশারা করলে অ্যাকশন, ঠিক আছে? বিস্ময়ে বিপন্ন এই পৃথিবী, না খুব বেশি দূরে নয়। এই ভাই আপনি হইতে ফ্রেম আউট অন আউট। তুই এদের সাথে ইংরেজি মারাচ্ছ কেন? এটা কি ইংরেজি বোঝে? ভাই একটু 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 স্যার না আপনি স্যার? জি আমি বলা যেত তো, এটা অফিস থেকে পাই। আপনি একটু একটু ব্যবহার কিন্তু খুব খারাপ, একটু ব্যবহারের ব্যবসা পরিচয়। হ্যাঁ 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 আপনি ঠিক বলেছেন। বিস্ময়ে বিপন্ন এই পৃথিবী, না খুব বেশি দূরে নয়। বাংলাদেশেরই নরসিংদী জেলা হইতে। কাট 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 কাট। আসসালামু আলাইকুম। কি যন্ত্রণা! আপনি একটা কাজ করতেছি, আপনি ফ্রেমের মধ্যে ঢুকলেন কেন? মানে যদি কিছু মনে না করেন, আমি কি আপনার পাশ একটু দাঁড়াতে পারি? কি যে অবস্থা! এই আপনি এদিকে আসেন তো, আপনার ছবি আমি পরে তুলবো। আসেন। নতুন জামা পড়ছি তো, একটু দাঁড়া, কিছু মনে করেন না। আরে নতুন জামা বাদ দেন, আপনি আসেন, এদিকে আসেন। আউট। যাও যাও, সিঙ্গেলে? হ্যাঁ সিঙ্গেল তুলবো, আসেন। ঠিক আছে ঠিক আছে। এখানে কি দাঁড়ানো যায়? সব অ্যাকশন। হ্যাঁ অ্যাকশন। বিস্ময়ে বিপন্ন এই পৃথিবী, এক কথা বারবার বলেন কেন? খুব বেশি দূরে নয়। বন্ধু কালকে আমার ছবি তুলতে চাইছিলেন না? আমার লুঙ্গি আর গেঞ্জি পরা ছিল দেখে ছবি তুলি নাই। আজকে ভালো শার্ট প্যান্ট পরে আসছি, বন্ধু ধরোই না। খালি টাইটা জোগাড় করতে পারি নাই। ইনশাআল্লাহ কয়েকদিন সময় গেলে টাইম পাবো। ধরো। আরে বন্ধু চলো, আমরা এখানে খাই। ডিমের কাছে তুমি ডবল ডবল। আমি আসছি আমি আসছি আমি আসছি। কি হচ্ছে? কি কইলো আপনি? আপনি কারে কাটবেন? কারে কাটবেন কি? আপনাকে বই না। শোন কালু, আমার একমাত্র মেয়ের বিবাহ, রান্না বান্না যেন কোনো ঝামেলা না হয়, আর জর্দানো রান্না একেবারে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ঝামেলাও কিন্তু একবার খাওয়া গেলাবো। সালাম। জি দাদা। গাড়ি ঘোড়া আমার উঠান পর্যন্ত আসবো তো? উঠানে না দাদা, সেটা কি করে সম্ভব? টেলিভিশন রাস্তাটা তো ভাঙ্গা, রিক্সা ভ্যান ঠেলা গাড়ি এগুলি আসতে পারবো, কিন্তু গাড়ি আসা অসম্ভব। অসম্ভব বলে কোনো কথা শুনতে আমার একদম ভাল লাগে না। তুই এক্ষুনি মেম্বারের বাড়িতে যা, যত টাকা লাগে আমি দেবো। এটা এসডিও সাহেবের মান সম্মানের ব্যাপার। আজকের মধ্যে রাস্তা ঠিক করবি, গাড়ি ঘোড়া যেন সব আমার উঠানে আসে। আচ্ছা মাস্টার, বরযাত্রীদের বরণ করার জন্য ফুলের ব্যবস্থা হয়েছে তো? জি, ফুলের অর্ডার একেবারে কমপ্লিট। 2টি করিয়া গোলাপ ফুল আর উহার সাথে 1টি করিয়া রজনীগন্ধার স্টিক সংযুক্ত থাকিবে। 2টি কোমলমতি শিশু জোগাড় করা হইয়াছে। উহারা লাল টুকটুকে জামা পরিয়া গেটের কাছে দাঁড়াইয়া থাকিবে। প্রতিটি অতিথিকে তাহারা ফুল পরিবেশন করিবে। বাহ, সাথে গান বাজনাও থাকবে। বাপ রে বাপ, শুই না মনে হইতেছে ফুল না, মিঠা শরবত গিলাসে গিলাসে পরিবেশন করা হবে। বরযাত্রীদের দেখভালের ব্যবস্থা তুমি করবা, তাদের কোনো যেন অযত্ন না, বুঝছো? হ্যাঁ, আর ওই যে কি ওইদিকে যাওয়ার টাইম নাই, তুমি এইদিকে এসে বলে যাও। দাদা তাহলে কাম করি, আমি এখন জায়গা মেম্বার সাতার বাসায় যাইয়া এই কামটা শুরু করে দেই। রাস্তা যেন আজকের মধ্যে ঠিক হয়। আজকের মধ্যে? আপনি চিন্তা করেন, আমি আছি না।
এই বাবা তুমি একটু ওদিকে যাও তো একটু যাও এদিকে আসেন এদিকে আসেন মায়ের তো মাথায় কত চলে দাদি কত আমরা থাকে না নাইতেছি একটু হ্যাঁ